এই পৃথিবীতে যতগুলি বেঈমান আছে গো, আরে ওই এই সবগুলি বেঈমান হলো কুকুর বিড়ালের মতো গো। আল্লাহ কয় আমি তোদেরকে খাওয়াই ইমানদারের কারণে। মুমিন আছে দেখি বেঈমানদের খাওয়ানো আছে গো। মুমিন আছে দেখি আকাশে সূর্য ওঠে, মুমিন আছে দেখি পৃথিবীতে আলো বাতাস দেয়। না যেদিন মুমিন থাকবে না, আমার নবী হাদিসের ভিতরে বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যেদিন পৃথিবীতে ইমানদার থাকবে না গো, আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। আল্লাহ তখন ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি তোমার ডিউটি পালন করো। হযরত ইসরাফিল আল্লাহর অর্ডার পায়া, আরে মুমিন সর্বপ্রথম আল্লাহর অর্ডার পায়া ইসরাফিল পৃথিবী ধ্বংস করার জন্য প্রথমবার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিব। যেমনি ফুৎকার বাজায় দিব গো, যত সময় যাবে সিংহার আওয়াজ বিকট ধারণ করবে। এত জোরে আওয়াজ হবে পৃথিবীর মানুষ এমন আওয়াজ কোনোদিন শুনে নাই, পৃথিবীতে এমন কম্পন হয় নাই গো। আমার কথা না, আল্লাহ কোরআনের ভিতরে বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ বলেন নবী গো, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা গো, যখন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, এমন একটা কম্পন হবে। এই কম্পন পৃথিবীর মানুষ অতীতে আর শোনে নাই। যত সময় যাবে সিংহের আওয়াজ বিকট আওয়াজ ধারণ করবি। আওয়াজ শুনে শুনে পৃথিবীর যে প্রান্তরে যতগুলি বেঈমান ছিল, মুমিন নাই, সবগুলি বেঈমান একসঙ্গে মারা যাবে। আস্তে আস্তে করে একটা বেঈমান পৃথিবীতে বাঁচতে পারবে না। আমার আল্লাহ তখন পৃথিবীর সবগুলি বেঈমান যখন মারা যাবে, ঠিক সেই মুহূর্তে আর আল্লাহ ইসরাফিলকে আবার দ্বিতীয়বার অর্ডার করে দিবে গো, ইসরাফিল তুমি তোমার সিংহার ভিতরে দ্বিতীয়বার ফুৎকার বাজায় দাও। এটা তোমার চিরচূড়ান্ত ডিউটি। হযরত ইসরাফিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার পায়া গো, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। মুমিনা আমার কথা না, আমার আল্লাহ সেই কিয়ামতের ভয়াবহ বিভীষিকার কথা কোরআনে এক জায়গায় বলে নাই, ছড়ায়া ছিটায়া বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বলেছে, যাতে করে মানুষ কিয়ামতের কথা, পরকালের কথা শুনে, জাহান্নামের কথা শুনে মানুষ যেন সতর্ক হয়ে যায়। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায়া দ্বিতীয়বার আবার যখন সিংহার ভিতরে ফুৎকার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি হবে? সূরা জুমারের ভিতরে আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায়া দ্বিতীয়বার যখন সিংহার ভিতরে পুনরায় তিনি ফুৎকার বাজায় দিবি, পৃথিবীতে যে যেখানে মৃত্যুবরণ করেছে, কেউ নদীতে, কেউ খালে, কেউ বিলে, কেউ সাগরে, কেউ মহাসাগরে, কেউ বা গাড়ির চাকার নিচে, কেউ বা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, কেউ বা জাহাজ অ্যাক্সিডেন্ট করে, কেউ বা নদীতে ডুবি, কেউ বা খালে পড়ে, কেউ বা সাগরে পড়ে, কেউ বা আগুনে পড়ে, যে যেখানে মৃত্যুবরণ করেছে গো, তাফসীরে কিতাবের ভিতরে লেখে, মুফাসসিররা লেখে, হযরত ইসরাফিলের সিংহার দ্বিতীয়বারের ফুৎকার আওয়াজ শুনে সবগুলি মানুষ একসঙ্গে জাগ্রত হইব। সবগুলি মানুষ একসঙ্গে উঠে সেই দিন ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। অবস্থা এমন হবে গো, কাহারও গায়ে কোনো কাপড় থাকবে না, সবগুলি মানুষ উলঙ্গ, একেবারে উলঙ্গ, কাহারও গায়ে কোনো কাপড় নাই। হাদিস এসেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, নবী বলেছেন সেই দিন অবস্থা এমন হবে, উলঙ্গ হয়ে ময়দানে মাহশরের দিকে মানুষ দৌড়াবে। হযরত আম্মা জান, আমার মা আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, আম্মা জান ছোট হইলেও আম্মা জানের বুদ্ধি বড় বেশি ছিল। আমার মা আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যে সকল মানুষ
সুলঙ্গ হইয়া ময়দানে মাহাশরে উঠবে। যদি গায়ে কাপড় না তাকে গো, কেউ কি কাহারও দিকে তাকাবে না? আমি যে আপনার স্ত্রী হই, আমার গায়েও কি কাপড় থাকবে না? রসুল বলেন অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার ইজ্জতে লাগবে না? আপনার প্রেস্টিজে আঘাত করবে না? আমার নবী ডাক দিয়ে কয়, রে ওই দিন তো কেউ কাহারও দিকে তাকাবে না, কাহারও দিকে তাকাবার প্রয়োজন মনে করবে না। এই যে করোনা আসছিল, করোনা, আরে ভাবি সামান্য এক করোনায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছি। করোনাকালীন সময়ে দেখলাম বাবার গায়ে করোনা ধরলে সন্তান কাছে যায় নাই। কথা কর না কেন? আমাদেরকে করোনা এসে অনেক শিক্ষা দিয়েছে। প্রথমবার যখন করোনা আসছে দেখলাম এটার মাঝে কোনো বৈষম্য নাই, যে কাউরে ধরছে, হ্যাঁ, বাপের কাছেও গেছে, ছেলের কাছেও গেছে। কিন্তু যার কাছে গেছে, বাপের কাছে গেলে ছেলে বাপের কাছে যায় না, ছেলের কাছে গেলে বাপ ছেলের কাছে যায় না। দুনিয়া কত নিষ্ঠুর একটু চিন্তা করছে। সামান্য করোনা, আল্লাহ না দিলে তো তার গায়ে আসবে না, কিন্তু ভয় পা যায় নাই। এই করোনা প্রথম ধাপে যখন আসছে তখন বৈষম্য নাই। দ্বিতীয় ধাপে যখন করোনা এসে, করোনা মারাত্মক বৈষম্য হয়েছে। এটা জায়গা বুঝা যা। ওয়াজ মাহফিলও গেছে, মসজিদও গেছে, মাদ্রাসায় বেশি গেছে, আলেম ওলামা যেখানে হয়েছে এখানে বেশি গেছে। কথা কন না না গেছে, যায় নাই তো, সত্যিকারে যায় না, কিন্তু হেরা যাওয়াইছে। যেখানেই ওয়াজ হয়েছে কইছে করোনা যাইস না। কথা কন না করোনা ধরবো, এখানে বেশি বাড়াইছে করোনা রে। আর যেখানে গান হইছে সেখানে গেছে না। গান হইছে না করোনাকালীন সময়ে? বাণিজ্য মেলা হয়েছে, ওই যে ঢাকার যায় না বাণিজ্য মেলা হয় নারায়ণগঞ্জে গাউসিয়ার কাছে, এখানে আমার 3টা মাহফিল ছিল, 3টা মাহফিল বন্ধ করে দিছে করোনার দোহাই দিয়া। অথচ আমি দেখি বাণিজ্য মেলাতে যাইতেছি, তখন গান হইতেছে, ফাগলো টু ডান্স, গান চলে, পরে না চোখের পলক খাটাইছে, কইছে কিতা শুনছেন তে তোমার রূপের ঝলক। এর ভরে কিতা দোহাই লাগি মুখটি থুমায় একটু আঁচলে ডেকো, না ডাকলে কি তৈব? আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। ও খাটাস তুই ফানিত গিয়া ফর, নইলে আগুনে গিয়ে ফুরে মরে, তোরে কেউ বাঁচাই তোরা। কথা কন না কেন? ঠিক কেনা আর জোরে কোন ঠিক কিনা? করোনা গানে গেছে না, গেছে কই? ওয়াজ মাহফিলে। অথচ আমরা জরিপ করে দেখছি এদেশে কোনো মাদ্রাসায়, একটা কওমি মাদ্রাসা দেখাতে পারবেন না হেফসখানায় করোনায় আক্রান্ত হয়ে একজন হাফেজ ছেলে মারা গেছে। কথা বলেন না কেন? গরিবের কাছে করোনা যায় নাই, শতকরা 99% ধনীরা করোনায় আক্রান্ত হয়েছে। কেন হয়েছে? হারাম ফেরে ঢুকাইছে নি, বাজবার লাগে মুখে দিছে মাস্ক, হাতে দিছে গ্লাভস। আমি এটার বিরুদ্ধে না, মাঝে মধ্যে আমরাও দিই, এটা দিলে উপকার আছে। কিন্তু গরিব চিন্তা করে করোনা আইতো কই দিয়ে, আমরা তো ফেডের ভিতরে বাতই জানা, আর যা খাই হালাল খাই, এত বিএপি খাওয়ান নাই, হারাম নাই। যে কারণে টাকাওয়ালারা কোটি কোটি টাকা ব্যাংকে রাখা বেটা করোনার বয়ে 60 তলা বেরিয়েছে। আমার এক পরিচিত লোক ছিল, বেটা 60 তলা থেকে নামি না। আমার একজন হুজুর আজকে 6 মাস হয়েছে, চৌধুরী সাহেব 60 তলা থেকে নিচে আসে না। আমি কোয়েন 60 তলা থেকে বিদায় নিবার লাগে, এন থেকে বিদায় লইব। মজা করে কইছি, আল্লাহর কি করতো? ঠিকই 1 মাস পরে শুনছি যে হে বেটা হেখান থেকে আজরাইলা আয়েন জায়গা। কথা কন না কেন? ঠিক কেন? আর গ্রামের মানুষ হালাল খা, হারাম খায় না, মানুষের ঠকায় না, মানুষের মাল আত্মসাৎ করে খায় না। হে দেখেন গে মাশাআল্লাহ বেটার আরামে ঘুমো। কথা কয় না দি, মাথান দিছে বালিশ লাগে না, ইডি যথেষ্ট। হ্যাঁ, আর আমরা হ্যাঁ ঘুম নাই গো হুজুর, ঘুম নাই। কি করেন? ওষুধ, ওষুধও তো ধরে না। কত নিয়ামত আল্লাহ আমাকে দিছে, আলহামদুলিল্লাহ কইবেন নি? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে শুকরিয়া করবেন কার? আর জোরে বলেন শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা
বেঁচে আছি তোমার দয়ায় ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় বলেন না আমার সাথে ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় কার দয়ায় বেঁচে আছি বলেন জবানটা খুলে শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠান আসমানের দিকে গভীর রজনীতে আল্লাহকে বলেন কার দয়ায় ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় দু চকবরে স্বপ্ন দিলি বেঁচে থাকার আশা দিলি ফুলে ফলে সাজিয়ে দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে শিখিত শ্যামল সোহাই শুকরিয়া জানাই তোমায় শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় আল্লাহ তোমার কি শুকরিয়া করব তুমি যদি বাঁচায় না রাখো এই পৃথিবীর কেউ বাঁচায় রাখতে পারবে না করোনাকালীন সময়ে একটু অক্সিজেনের জন্য কত মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেল কিন্তু অক্সিজেন পেল না আল্লাহর কি নিয়ামতের শুকরিয়া করবেন বলেন তো দেখি আল্লাহ যদি অক্সিজেন ব্যবহার করতে গিয়ে ট্যাক্স লাগায় দিত সোনালী ব্যাংক আর ইসলামী ব্যাংকে টাকা দিয়া জীবনে যা কামাইছিলেন একটাও জমা করার সুযোগ থাকতো না আল্লাহর কত দয়া মায়া তাহলে একটু 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 চিন্তা করেন আয়েশা ওই কিয়ামতের কঠিন ময়দান এমন হবে একদম উলঙ্গ কাহারও গায়ে কোনো কাপড় নেই নবী গো আমি যে আপনার স্ত্রী হই আমারও কি একই অবস্থা হবে নবী বলেন অবশ্যই তাহলে কি ইজ্জতে লাগবে না নবী বলেন না আয়েশা রে কেউ কাহারও দিকে তাকাবে না প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে ওই কিয়ামতের দিনে মা তার সন্তান কি পরিচয় দিবে না গো সন্তান তার মা কি পরিচয় দিবে না ওই দিন আমরা সবাই ময়দানে মেহশরে আল্লাহর সামনে দাঁড়াবো দাঁড়ানোর পরে আমার আল্লাহ পৃথিবীর সকল মানুষকে দুই ভাগে ভাগ করবেন কয় ভাগ এই তাফসিরে জাকাত আইছি সব মানুষ এখন দুই ভাগ হয়ে যাবে এই দুইটা ভাগ যে করবেন আল্লাহ প্রত্যেকের তার কৃতকর্মের বদলা এমনে না যে যা আমল করছে আমলের বদলা পৃথিবীর সকল মানুষকে ময়দানে মেহশরে আল্লাহ দুই ভাগে ভাগ করবেন তার আমলের বদলা অনুযায়ী আল্লাহ সেই কথাটাই সূরা মুদ্দাথির থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতগুলির পূর্বের আয়াতে বলেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক সত্তা প্রত্যেক মানুষ মা কাসাবাত দুনিয়ার জীবনে সে যা কামাই করেছে আল কাসাবু মানে কামাই করা উপার্জন করা সঞ্চয় করা যুবক যুবক তুমি কি মনে করেছো অন্ধকার কবরে তোমার সঙ্গে কেউ সাথী হবে গো নারী যুবক কেউ সাথী হবে না তোমার নামাজ তোমার সাথী হবে ডান দিকে থাকবে তোমার নামাজ তোমাকে কবরে আল্লাহর আযাব থেকে তোমাকে হেফাজত করবে সাহাবীদের একটা ঘটনা শোনাই এরপরে দেখবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না গো এটাই আমার শেষ ওয়াজ নবীর দরবারে সাহাবীরা নামাজ আদায় করত আরে আমার সাহাবীদের আমার নবীর সাহাবীদের কপাল কত ভালো গো পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের পিছনে তারা নামাজ পড়ে আল্লাহর পরে যার পাওয়ার আল্লাহর উপরে যার মর্যাদা গো ওই নবীর পিছনে তারা নামাজ পড়ে যেই নবী কি এক
একবার ইমানের সহিত দেখলে 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দে। কপালটা তাদের কত ভালো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যেই নবীকে দেখলে 70 বছরের জাহান্নামের আগুন ইমানি অবস্থায় যদি কেউ দেখে মাফ হয়ে যায় গো। ইমানের হালতে নবীকে দেখলে আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই নবীর পিছনে যারা নামাজ আদায় করে গো তাদের কপাল না কত ভালো। সাহাবীরা নামাজ পড়ে যায় না গো, কাহারও করে খাবার নাই। এমন হয়তো কোন সাহাবী 1 দিন 2 দিন 3 দিন পেটের খোদায় পাগল। সাহাবী বলে আল্লাহর কসম নবীর নুরানি চেহারার দিকে তাকাই গো হয়ে যায়। এত সুন্দর চেহারা, সাহাবীরা নামাজটা শেষ করে আমার নবীর চেহারার দিকে তাকাই তো চেহারা ফিরাইতো না। কিন্তু একজন সাহাবী নাম আব্দুল্লাহ আনসারী সাহাবী, বাড়ি ছিল মদিনায়। সাহাবীরা নামাজ শেষ করে নবীর সামনে বসে সাহাবী নামাজটা শেষ করে একটা দৌড় মারে। নবীজি মুখে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইতে দেরি হয়। আব্দুল্লাহ একটা দৌড় মারা বাড়িতে যাইতে দেরি হয় না। সাহাবীরা অভিযোগ দায়ের করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে গো নবী। আব্দুল্লাহর অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। আব্দুল্লাহ কেন আপনার সামনে বসে না, নামাজটা শেষ করে একটা দৌড় মারে। নবী বললেন চলো না, আমার নবী কেমন ইমাম কেমন নেতা, একজন কর্মী কেন নামাজে আসে আর দৌড়ায় যায়, সেই খবরটা আমার নবী নেবার জন্যে ওই সাহাবীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর তুমিও চলো, হযরত ওমর তুমিও চলো। আরো কিছু সাহাবীদেরকে নিয়ে নবীজি এবার যাইতে 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 একদম আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে চলে গেল। একেবারে আব্দুল্লাহর বাড়ির গেটের কাছে, আব্দুল্লাহর বাড়ির সীমানায় গিয়া আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা ইসলামী নিষেধ, ডাইরেক্ট কেউ করে ঢুকতে নাই, আগে গিয়ে সালাম দিবা, অনুমতি তলব করবা, আব্দুল্লাহকে ঘর থেকে বের হতে বলবা। আমি আব্দুল্লাহর কাছে একটু জানতে চাইবো কেন আব্দুল্লাহ নামাজে আসে গো আর একটা দুর্মাইরা বাড়িতে চলে যায়। মুমিনরে খেয়াল করো, হযরত আবু বকর সিদ্দিক গিয়া ঘরের সামনে দাঁড়ায়া দেখে আব্দুল্লাহর ঘরের ভিতরে দিক থেকে সিটকারি লাগানো। আব্দুল্লাহর সামনে গিয়া হযরত আবু বকর দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, না ঘরের ভিতর থেকে কোনো জবাব নাই গো, একবার দুইবার তিনবার জবাব নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি সাহাবী আব্দুল্লাহর কি হইল, কেন জবাব দেয় না? নবী বলেন আবু বকর তুমি চলে আসো, ওমরকে পাঠিয়ে দাও। ওমরের গলার আওয়াজ মোটা। হযরত ওমর কাছে গেলেন, কাছে গিয়ে দাঁড়ায় ওমর সালাম দেয়, না একবার দুইবার তিনবার সালামের জবাব নাই গো। আমার নবী বলেন চলো চলে যাই মসজিদে নববীতে, আব্দুল্লাহকে বসাইও, নামাজে আসলে পরে বইল আমি তার সঙ্গে একটু কথা বলবো। নবী কথা বলে এবার মসজিদে নববীর দিকে রওনা হয়ে কয়েক কদম এগিয়ে গেলেন। এমনি দেখা যায় আব্দুল্লাহর কণ্ঠে মায়াবী কণ্ঠ, কান্না চরিত কণ্ঠে আব্দুল্লাহ পিছনে সালাম দেয়। নবীজি চেহারা ঘুরে দেখে আব্দুল্লাহ হাউমাউ করে কান্না করে। নবী ডাক দিয়ে কয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি হইল, তুমি কি খুশি হও নাই গো? আজকে তোমার বাড়িতে আমি মেহমান হয়েছি। আবু বকর মেহমান, উমর মেহমান, এই মেহমান এত দামি পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। আমার নবীকে আল্লাহ শুধুমাত্র নবী বানাইছে তা না, আমার নবী ছিলেন নবীদের নবী। আমার নবী সকল নবীদের মাথার মুকুট, আমার নবী সকল নবীদের মাথার তাজ। ওই নবীকে দেখতে মনটা চায় কি চায় না? কথা কন না কা, মন কি চায়? প্রাণমার কাঁদরে প্রাণমার কাঁদরে যেতে সোনার মদিনা। মারহাবা কর। প্রাণমার কাঁদরে প্রাণমার কাঁদরে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো
পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিবে, আব্দুল্লাহ। কি কইল রে আব্দুল্লাহ, কেন তুমি মসজিদে যাও, দৌড়ায় আসো, তুমি কি আমাকে বেকুশিলা? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, কথা বলতে পারে না। আব্দুল্লাহর কলিজা যেন ফেটে যাচ্ছে। কিরে আব্দুল্লাহ, কি হইল? হযরত আব্দুল্লাহ কয়, নবী গো, এখন তো আসল কোমর ফাঁস হয়ে যাবে, না বলে পারছি না গো নবী। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না। এত ধন সম্পদ, সব সম্পদ থেকে আমার বাবা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে। এমনকি শেষ পর্যন্ত আমার বাবা দেহের এক জোড়া কাপড় আমার গায়ে রাখতে দেয় নাই। আমি বড় অসহায় হয়ে গেছি গো নবী, কিন্তু নিয়ত করেছি পৃথিবী ছেড়ে দিব, নবী ছাড়বো না। পৃথিবী ছেড়ে দিব, আল্লাহ ছাড়বো না। পৃথিবী ছেড়ে দিব, কোরআন ছাড়বো না। নবী গো, এত গরিব, আমার যে দেহ ডাকবো, দেহ ডাকার মতো কাপড় নাই, এক টুকরা কাপড় আছে। ইয়া রাসূলুল্লাহ, এক টুকরা কাপড় দিয়া আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি গো নবী। নামাজের টাইম আসলে পরে দুজনের এই নামাজ আদায় করতে হবে। কেমনি আদায় করবো গো নবী? এই জন্য আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত খুঁড়ে রাখছি। এই গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি ঢুকায় দিই। আমি কোনো রকম স্ত্রীর দেহ থেকে লজ্জাস্থান ডাকার মতো, সতর ডাকার মতো কাপড়টা নিয়ে আমি মসজিদে নববীতে দৌড়ায় যাই। আমি যেই মুহূর্তে যাই, আর স্ত্রী আমাকে ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, একা একা কি আপনি জান্নাতে যাবেন, আমাকে নিবেন না গো? দুনিয়ার দুঃখ কষ্ট কিছু না, জান্নাতে গেলে সব হয়ে যাবে। ওগো স্বামী, আপনি একা নামাজ পড়েন না, আমাকেও নামাজ পড়ার সুযোগ দিয়ে। নবী গো, কি করব? তাই তো আমি আপনার পিছনে গিয়ে নামাজ পড়ি। নামাজ শেষ করে আমার মনটা আপনার দরবারে বসে থাকে। সকল সাহাবীরা আপনার চেহারা দেখে মন জোড়ায়, প্রাণ জোড়ায়। আমার মনটা চায়, কিন্তু আমার স্ত্রী যে নামাজ আদায় করবে, কি করব? তাই তো একটা দৌড় দিয়া বাড়িতে আইসা পড়ি। আমি জানি গো নবী, সাহাবীরা আপনার কাছে অভিযোগ করেছে। নবী গো, আপনি আমার প্রতি সন্তুষ্ট হইেন না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি আমাকে সুপারিশ না করেন, নবী গো, জান্নাত পাবো দূরের কথা গো, জান্নাতের ঘ্রাণ পাবো না। আপনি কিয়ামতের দিন আমাকে ভুলে যায়েন না। আবার নবীজি মুহূর্তে কথা শুনেছে, রহমতের নবীর মনটা এমনিতেই নরম। আমার নবী হাউমাউ করে কেঁদে দিলেন, দুইটা হাত বাড়ায় দিয়া কয়, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, আয় আমার বুকে আয়। নবীজি কাছে নিয়ে বুকে জড়ায়া নিলেন, কপালের মধ্যে চুম্বন দিয়া হযরত আব্দুল্লাহকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, তুই যে এত অভাবী আমি তো জানতাম না রে আব্দুল্লাহ। সাহাবীরা বুঝতে পারে নাই, তোমার ভাইয়েরা অভিযোগ করেছে তুমি কষ্ট পাও না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, আজকে তোমার এই দৃশ্যটা দেখে, তোমার এই কথা শুনে আমি বড় বেশি খুশি হয়েছি। কেন জানো নি? এই নামাজ প্রতিষ্ঠার দাওয়াত দিতে গিয়া তায়েফে গিয়ে আমি মায়ের খাইছিলাম। আমি তায়েফে গিয়েছিলাম, তায়েফ আমার নানা দেশ। আমি যখন কালেমার দাওয়াত দিয়েছি, তায়েফে গিয়েও আমি মায়ের খাইছি রে। ওহুদে গিয়ে মায়ের খাইছি, দান দান মোবারক শহীদ করেছি। এত মারছে। তায়েফে যাওয়ার পরে নবীজির সফর সাথী ছিল হযরত যায়েদ। যায়েদ তাকায় দেখে তায়েফের কাফিরগুলি আমার নবীজির গায়ে বিষাক্ত পাথরের কঙ্কর দ্বারা এমনভাবে আঘাত করেছে, নবীজির দেহ মোবারক ফেটে রক্ত পড়তে শুরু হয়ে গেছে। হযরত যায়েদ চিৎকার দিয়া কয়, প্রভু, এই জমিনওয়ালার অবস্থা কেমন হতে পারে যারা বিশ্ব নবীকে মাইরা রক্তাক্ত করে ফেলেছে? রাসূল তখন ফিস ফিস করে আর ডাক দিয়া কয়, যায়েদ রে, বদুয়া দিস না, ধ্বংস হয়ে যাবে। আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? আচ্ছা যায়েদ তাকে দেখি আমার নবীজির দেহ মোবারক থেকে রক্ত ঝরে, নবী জমিনে রক্ত পড়তে দেন না, কাপড় দিয়ে মুছতে শুরু করছে। যায়েদ ডাক দিয়া কয়, ও নবী,
রক্ত গেল জমিনে পড়তে দেন না। আমার নবী ডাক দিয়ে কয় যায়েদ রে, আল্লাহ বরদাস্ত করতে পারবে না। হযরত জিবরিল এসে ডাক দিয়ে কয় নবী গো, ও নবী আপনি বলুন না, অর্ডার করুন তায়েফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তায়েফ শহর ধ্বংস করে দিই। নবী সেজদায় পড়ে আমার নবী কান্না শুরু করছি। নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো, উম্মতকে ধ্বংস করে দিও না, তাইলে আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? নবীজি আব্দুল্লাহ কি বুকি জড়ায় বলেন আব্দুল্লাহ রে, আবার মনে হয় তায়েফের রক্ত ব্যথা যায় নাই, এজন্যই তোমার মতো সাহাবী আমি পেয়েছি। নবীজি দৌড়ায় আব্দুল্লাহকে মসজিদে নিয়ে গেলেন। আর মসজিদে নিয়ে গিয়া আমার নবীজি সাহাবীদের সামনে ঘটনা খুলে বললেন। একটা পর্যায়ে আমার নবীজি আব্দুল্লাহকে তার গায়ের দুইটা কাপড় হাতিয়ে দিলেন, দিয়ে বললেন সাহাবীরা এমন কি কেউ আছো গো তোমাদের ভিতরে আব্দুল্লাহকে কাপড় হাতিয়ে দিবা? যেমনি কথা বলেছি কাপড় হাতিয়ে দেওয়ার গিরিক পড়ে গেছে, কয়েক বস্তা কাপড় হয়ে গেল। নবী তখন ডাক দেয়া কয় আব্দুল্লাহ নাও, আজকের পর থেকে আর কোনোদিন তোমার কাপড়ের অভাব হবে না। রাসূল এবার আব্দুল্লাহ কিনে আব্দুল্লাহর বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আবার আব্দুল্লাহর বাড়িতে গেলেন একটু খোঁজ নেওয়ার জন্যে। আবার নবী আব্দুল্লাহর বাড়ির সীমানায় গিয়া ঐতিহাসিক আর একটা দৃশ্য দেখলেন। আব্দুল্লাহর বাড়ির সীমানায় আমার নবী তাকায় দেখে দুই গাছের সঙ্গে দুইটা উপুস বাচ্চাকে রশি আর হাত পা বেঁধে রাখা হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলি দেখে আবার নবী যেন হাউমাউ করে ছোট বাচ্চার মতো কান্না শুরু করছে। নবী ডাক দিয়ে আব্দুল্লাহ, আব্দুল্লাহ এরা কি তোমার সন্তান? আব্দুল্লাহ কথা কয় না। রহমতের নবী বুঝতে পেরেছে আব্দুল্লাহর অভাবের কারণে আব্দুল্লাহ এই কাজ করছে। আব্দুল্লাহ রে তাড়াতাড়ি করে রশি খুলে দে, কেন বেঁধে রাখছস? আব্দুল্লাহ ডাক দেয়া কয় নবী গো, আমি এত গরিব, আমার পাশের বাড়ির লোকটা ইহুদি, আমার বাড়ির সীমানায় দুইটা খেজুর গাছ, মাঝে মধ্যে ইহুদি লোকের এই দুই খেজুর গাছ থেকে দুই একটা খেজুর গাছ যখন বাতাসে ঝরে পড়ে যায়, ইহুদি লোকটা এত নিষ্ঠুর পাষাণের মতো আমার ছোট বাচ্চাগুলি যখন মুখে ঢুকায় কিছু পায় না, জীবন বাঁচানোর জন্য মুখে ঢুকায়, এমনিতেই ইহুদি লোকটা আঙ্গুল মুখের ভিতরে ঢুকায়া খেজুর আর খেজুরের বিচি বের করে নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ আমি বাবা হয়ে এই দৃশ্য কেমনে নিজেকে দেখে কন্ট্রোল করব? নবী গো একে তো আমি চিন্তা করি আমার সন্তানগুলি ইহুদির খেজুর খায়া দেখো যদি রক্তগ্রস্ত হয়, এটা দিয়ে আল্লাহর ইবাদত করলে কবুল হবে না। আমি বাধা দিয়েও পারি না, অপারগ হয়ে গেছি, এজন্য আমি বেঁধে দিয়েছি। নবী গো আপনি আমার ব্যাপারে কষ্ট পায়েন না। আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়া উপস্থিত সাহাবীদের ভিতরে ঘোষণা করে দেয় সাহাবীরা রে এমন কি কেউ আছো আবার গরিব সাহাবী আব্দুল্লাহর এই দুই সন্তানকে খেজুর গাছ কিনে মালিক বানায় দিবা? যদি দিতে পারো গো আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি নবী গ্রহণ করব। আল্লাহু আকবার। রাসূল বলেন তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি। আসো কেউ? হযরত ওসমান গনি হাত উঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমি দুইটা খেজুর গাছ কিনে নিয়ে আসবো। দৌড়াই গেছে ইহুদির কাছে। ইহুদিরা একটু লোভী হয়, কিরে ভাই এই দুইটা খেজুর গাছকে বিক্রি করবা? কাহা কি দিতে হবে? ভাই একটার বদলা 70টা, দুইটার বদলা 140টা। হযরত ওসমান গনি কয় 140টা, এছাড়া যদি তুমি আমার জীবনের সব সম্পদ চাইতা দিতাম নবীকে খুশি করার লাগে। আচ্ছা ঠিক আছে নাও 140টা খেজুর গাছের মালিক তাকে বানা। হযরতে ওসমান গনি দুইটা খেজুর গাছ কিনে নিয়ে আসলেন, নবীর সামনে হাদিয়া দিলেন। রাসূল এত খুশি হইলেন, রাসূল বললেন আব্দুল্লাহ নাও এইগুলার মালিক আজকে থেকে তুমি আর তোমার সন্তান। নবীজি খেজুর দুই গাছে হাত লাগায় রাসূল বললেন আজকের পর থেকে তোমার বাড়িতে অভাব আসবে না, খেজুর গাছে এত বরকত হবে, ওইগুলা বিক্রি করে তুমি চলবা, তোমার পরিবার চলবে, তোমরা মরলে পরবর্তী বংশ প্রজন্ম চলবে, কিয়ামত পর্যন্ত তোমার পরিবারে অভাব থাকবে না। আমার নবীজি দোয়া করে দিলেন। আমার ভাইরা এই ঘটনা থেকে আমি এটাই মেসেজ দিয়েছি, নবী সাহাবী দেহে কাপড় নাই, লজ্জাস্থান টাকার কাপড় নাই, এক টুকরা 70 টাকার কাপড় দিয়েও যদি তারা নামাজের ব্যাপারে এত গুরুত্বশীল হয়, আমাদের কি কাপড়ের অভাব আছে? লজ্জা হয় না আমরা যে নামাজ মিস করি? কেমনে জান্নাতে যাইবেন? জান্নাতে যাওয়ার জন্য প্রথম বাধা হলো নামাজ না পড়া। কারণ কয়টা কইছি? 4টা।
এক নাম্বার হলো জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে নামাজই ছিলাম না, এই কারণে জাহান্নামে আসছি। বাকিগুলি বলার টাইম নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সত্যিকারের নামাজি হওয়ার, সালাত আদায় করার, ঈমানদার হওয়ার, আখিরাতমুখী হওয়ার, পরকালমুখী হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।